আপনি যদি এই ভুলগুলি করেন তাহলে কোনোদিনও ফেসবুক থেকে ৳১ ইনকাম করতে পারবেন না। আপনাদেরকে কমন ভুলগুলো আজকে বলব, যেগুলো এখন যারা ফেসবুকে এখন পেজ তৈরি করছে বা প্রোফাইল থেকে ইনকাম করার চেষ্টা করছে, তারা প্রতিনিয়ত এই সেম ভুলগুলি করছে। এই কারণে কি হচ্ছে, ফেসবুক তাদের পেজগুলিকে রেস্ট্রিক্ট করে দিচ্ছে বা পলিসি ইস্যু এনে দিচ্ছে বা বিভিন্ন যেসব প্রবলেম ক্রিয়েট করছে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, তাহলে কিন্তু তাহলে আপনি কিন্তু সম্পূর্ণ জানতে পারবেন আসলে মানুষ কোন কোন ভুল করছে। প্রথম যে ভুলটা রয়েছে সেটা হচ্ছে, অনেকেই আছে যারা প্রোফাইল থেকে ইনকাম করার চেষ্টা করছে, তাদেরকে প্রফেশনাল মোডকে অন করতে হয়। তারা প্রফেশনাল মোড অন করার পরে তাদের পরে কি মনে হয়, টার্ন অফ প্রফেশনাল মোড মোড সেটা ক্লিক করে দিয়েছে। এই ক্ষেত্রে কি হয়েছে, যে দেখবেন যখন আপনি প্রফেশনাল মোডে যাবেন, আপনার যে ফ্রেন্ড রয়েছে সেগুলো কিন্তু ফলোয়ার হয়ে যায়। আপনি যখন আবার টার্ন অফ করলেন তখন কি হবে, ওটা কি হবে, আগে যেমন ছিল সে তেমনই হয়ে যাবে। আবার আপনি প্রফেশনাল মোড অন করে দেখুন, আবার ফিরে আসলেন। কিন্তু এক্ষেত্রে কি হবে, আপনার পেজের যে রিচ রয়েছে সেটা একদমই ডাউন হয়ে যাবে। রিচ এমন পরিমাণে ডাউন হবে, আপনি যতই ভিডিও দিন না কেন, কোনো মতে আপনার পেজের রিচ ফিরে আসবে না। তাহলে আপনি কখনো কিন্তু এই ভুল কাজটি করবেন না। দ্বিতীয় যে ভুলটা আপনাদের সবথেকে মারাত্মক ভুল, আপনি ধরুন আপনার পেজে ভিডিও আপলোড করেছেন। আপনার ভিডিও আপলোড করার পরে আপনার যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইল থেকে শেয়ার করা শুরু করেন। বিভিন্ন গ্রুপ, বিভিন্ন বিভিন্ন ফ্রেন্ডের প্রোফাইলে, বিভিন্ন মেসেঞ্জারে, বিভিন্ন হোয়াটসঅ্যাপে শেয়ার করা শুরু করছেন। এই জিনিসটা যদি আপনার করেন, ফেসবুক কিন্তু আপনাকে ট্র্যাক করছেন। আপনার আইপি অ্যাড্রেস কিন্তু ফেসবুকের কাছে রয়েছে। কী রয়েছে সেটা ফেসবুক কিন্তু জানে। এটা কি হচ্ছে, ফেসবুকের যে পলিসি রয়েছে সেটাকে ভায়োলেট করছে। এক্ষেত্রে 100% আপনার পেজে পলিসি ইস্যু চলে আসবে। এক্ষেত্রে আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না। আপনার পেজ কিন্তু আস্তে আস্তে দেখবেন ড্যামেজের দিকে চলে যাবে। অনেকেই কিন্তু আমি দেখেছি ভিডিও আপলোড করলো, আবার কিছুদিন পরে সেই সেম ভিডিও আপলোড করে কন্টেন্টকে রি-আপলোড করছে। কন্টেন্টকে যদি আপনারা রি-আপলোড করেন, এক্ষেত্রে কিন্তু পলিসি ইস্যু আসতে পারে। সব ক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজকে ফ্রেশ রাখতে হবে। একটি কন্টেন্ট কিন্তু আপনারা বারবার পেজে আপলোড করবেন না। সবসময় কিন্তু আপনার পেজকে ফ্রেশ রাখতে হবে। একটা কন্টেন্ট যদি আপনি আপলোড করে থাকেন, সেই কন্টেন্টটা আপনার পেজে কখনোই আপলোড করবেন না। এছাড়াও আপনারা যে কপিরাইট কন্টেন্টগুলো রয়েছে সেগুলো কখনোই আপলোড করবেন না। এক্ষেত্রে কিন্তু আপনার পেজে আনঅরিজিনাল যে কন্টেন্ট রয়েছে সেটা কিন্তু ইস্যু চলে আসে। আর একটা যে বড় ভুল রয়েছে সেটা হচ্ছে যে, আপনি যখন কোনো ভিডিও তৈরি করছেন সেই সময় আপনাকে মাথায় রাখতে হবে, আপনি এমন কিছু কথা বলবেন না যেটা হেট, বা এমন কিছু কথা বলবেন না যেটা গালাগালি, বা এমন কিছু ভিডিও দেখাবেন না যে ব্লাড বা রক্ত দেখাচ্ছে, বা এমন কিছু দেখাবেন না যেখানে কোনো অ্যাক্সিডেন্টের শো দেখাচ্ছে। সেসব জায়গায় ব্লার ইউজ করুন, কারণ এইসব কন্টেন্টগুলো খুব সেনসিটিভ কন্টেন্টের মধ্যে চলে এসে। এক্ষেত্রে কী হয়, ফেসবুক কিন্তু আপনার পেজকে রেস্ট্রিক্ট করতে পারে বা আপনার ভিডিওকে রিমুভ করে দিতে পারে। আমি আবার অনেকজনকেই দেখেছি, যখন একটা পেজ তৈরি করে বা সেখানে যখন ভালো ভিউজ পাচ্ছে, রিচ পাচ্ছে না, সেম নামে আরেকটা পেজ খুলে দেয়। আবার সেই পেজের মধ্যে সেম নেম, সেম সব কিছু রাখে। এক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু অনেক বড় প্রবলেম হবে। পেজের নাম কখনো সেম বা ইমেল অ্যাড্রেস কখনো সেম, এগুলো রাখতে যাবেন না। আর যখন সেম রাখবেন তখন আপনি নতুন পেজ তৈরি করছেন, তখন নতুন নাম, নতুন ইমেল অ্যাড্রেস সবকিছু নতুনভাবে তৈরি করুন, ফ্রেশভাবে তৈরি করুন। ফেসবুকে আপনি কাজ করতে গেলে সম্পূর্ণভাবে পরিষ্কার থাকতে হবে, বা আপনার যে ভিডিও রয়েছে আজেবাজে কোনো গ্রুপে বা কোনো গ্রুপে কিন্তু আপলোড করবেন না। ফেসবুকে তো আমি রিসেন্ট কাজ করছি, যে ফেসবুকে দেখলাম যে ফেসবুকে কাজ করতে হলে পুরো ক্লিনভাবে কাজ করতে হবে। যদি এভাবে না কাজ করেন তাহলে ফেসবুক থেকে কখনোই ৳1 ইনকাম করতে পারবেন না। তো আশা করি ব্যাপারটা পুরোপুরি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। ভিডিওটি শেয়ার করুন, শেয়ার করতে ভুলবেন না, লাইক করুন। আর যদি এই পেজে নতুন এসে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন আর সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে একজন ক্রিয়েটর নতুন কন্টেন্ট তৈরি করার যে আগ্রহ সেটা বাড়তে থাকে। টিচ অনির্বাণ মণ্ডল এই পেজটির সাথে জুড়ে থাকুন আপনার।